এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসীর সুধী দর্শক ও শ্রোতা, শান্তির পথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অত্যন্ত প্রিয় দুজন মানুষ নিয়ে আজকে আমরা প্রিয় একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্ট হলো পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে আজকে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন, দারুন নাজাত দেমরা ঢাকা কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা মুফতি ওসমান গনি সালহি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে আরও আছেন ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, পিএইচডি গবেষক আল্লামা মুফতি নাসিরউদ্দিন নঈমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক শ্রোতা, যেমনটি আমরা শুনছিলাম, আজকের প্রিয় শিরোনামটি পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি এখন সফর মাস চলছে, আগামী মাস হবে রবিউল আউয়াল শরীফ, এবং সে মাসে আমরা যেমনটি সকলেই জানি 12ই রবিউল আউয়াল পেয়ারা নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন। নবীদের পৃথিবীতে শুভাগমনের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হিসাবে আমাদের পেয়ারা নবী পৃথিবীতে এসেছেন, এবং নবীজি আসার পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী এবং রসুল আমাদের পেয়ারা নবীর পৃথিবীতে শুভাগমনের এই সংবাদটুকু, বরং সুসংবাদটুকু তাদের আপন আপন উম্মতকে অগ্রিম বলেছেন, একটা ক্ষেত্র তৈরি করেছেন যে তিনি আসবেন, তিনি আসছেন, অচিরে আসছেন। তিনি যখন আসবেন তোমরা তাকে সহযোগিতা করবে, তার উপর ঈমান আনয়ন করবে। তো এই 1,24,000 নবী এবং রসুল যেই ঘোষণার অ্যানাউন্সমেন্ট করেছেন, যে ঘোষণাটি জগৎবাসীর কাছে উপস্থাপন করেছেন, এত লক্ষ লক্ষ নবী এবং রসুল, তাহলে সেই সংবাদটুকু এবং সেই সংবাদের সংশ্লিষ্ট নবী যিনি, তার আগমনটুকু আমাদের জন্য, সৃষ্টির জন্য, সকল মানবতার জন্য কতটা গুরুত্বের, কতটা আনন্দের এবং কতটা খুশির। এই নাম ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগৎ সাজিয়েছেন যার আগমনের জন্য, জান্নাত সাজিয়েছেন যার আগমনের জন্য। জান্নাতের দরজায়, হুর গেলমানের কফালে, জান্নাতের প্রতিটি ফটকে, প্রতিটি পিলারে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক লেখা আছে। এবং হযরত ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদটি দিয়েছেন তা তো কোরআনে কারিমে আছে। শুধু দর্শক, আসুন আমাদের অতিথিদের কাছে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে কিছু আলোচনা শুনবো। ওসমান গনি সালহি, আপনাকে দিয়ে শুরু করছি। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আলহামদুলিল্লাহ, আমরা যদি শিরোনামটি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ঈদ। ঈদ মানে তো খুশি, আর ঈদকে ঈদ এজন্য বলা হয় যেহেতু এটি বারবার ফিরে আসে। কেউ বলছেন ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা, তবে আমরা এখানে অর্থ করব ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম, আর নবীজি হচ্ছে নবী, আমাদের নবী। এখানে আলিফ লামটা দ্বারা প্রমাণ করছে এখানে অন্য কোনো নবী নয়, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এর অর্থ হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতে, নবীর শুভাগমনে খুশি উদযাপন করা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি নতুন কোনো বিষয় নয়। পবিত্র কোরআনুল কারীম এবং পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য অগণিত বাণী রয়েছে, এবং এ ব্যাপারে উম্মতের ইজমা রয়েছে, এবং একজন ইমানদারের দাবিও তাই যে বিশ্বনবীর জীবনী আলোচনা হোক। কে না চায় যে তার প্রিয়তম মানুষটির জীবনীটি আলোচনা করা হোক? সকলে চায়। আমরা যদি প্রথমে দেখি যে পবিত্র কোরআনুল কারিমে এ ব্যাপারে কি বক্তব্য এসছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, নবী আপনি বলে দিন জগৎবাসীকে বিফাদলিল্লাহ, যারা আল্লাহ পাকের অনুগ্রহ পেল, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহ পাকের করুণা রহমত পেল, এই দুটো জিনিস পেয়ে তাদের দায়িত্ব কি, ফালিয়াফরাহু, যাতে করে তারা আনন্দিত হয়, খুশি হয়। এখানে ফাদলুল্লাহ দ্বারা কেউ বলছেন কোরআন, কেউ বলছেন ইসলাম, আর রহমত দ্বারা তো কোনো সন্দেহ নেই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যারা কোরআন পেলাম, আমরা যারা ইসলামের এই সুমহান বাণী পেলাম, এবং যারা সুলতানে মদিনাকে পেলাম, আমরা পেয়ে আল্লাহ বলছেন আমাদের দায়িত্ব কি, ফালিয়াফরাহু, যাতে করে তারা আনন্দিত হয়, খুশি হয়। এই জন্য তো ঈদে মিলাদুন নবী। এগুলো একটি বিষয়। পবিত্র কোরআনুল কারীমের আরেকটি জায়গা আল্লাহ তাআলা বলছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যে নিয়ামতগুলো এসছে, এই নিয়ামতগুলোর তোমরা জিকির করো, আলোচনা করো। এখানে ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী খুব চমৎকার করে কিতাবুত তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল মুরাদু বিন নি'মা, এখানে নিয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আন নি'মাতুল কুবরা, আন নি'মাতুল উজমা হুয়া নাবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবীজি, আর আমার নবীকে নিয়েই তো আলোচনা করব। ঈদে মিলাদুন নবী তো নবীর আলোচনাই হয়। গেল দুটো আয়াত। জি মুফতি ওসমান গনি সালিহি, আমি আপনার এই দুটি আয়াত পেলাম। আমি আরো দুটি বিষয় আপনার কাছে আসবো মাওলানা নাসির সাহেবের পরে। একটি হলো যে নবী এবং রসুলগণ যারা পৃথিবীতে এসেছেন তারা কি ধরনের অগ্রিম সুসংবাদ দিয়েছেন। দ্বিতীয়ত, আপনি যে আয়াতটি সূরা ইউনূসে তেলাওয়াত করলেন, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ওখানে নিষেধ করেছেন। আর এখানে যখন পেয়ারা নবীর শুভাগমনের কথা যখন এসছে, তখন সেখানে খুশি করার কথা বলেছেন। এই হিকমতটুকু সূক্ষ্ম আপনার কাছ থেকে শুনবো। আমি আল্লামা নাসিরউদ্দিন নঈমের কাছে যাব, তার আগে একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সংক্ষেপে প্রশ্নটি করুন। জি, আমি হবিগঞ্জ থেকে সৈয়দ রাহাত রহমান রাফি। জি রাফি সাহেব বলেন। জি, আমি জানতে চাচ্ছিলাম কাবা শরীফের ছবিওয়ালা জায়নামাজের মধ্যে নামাজ পড়ার মধ্যে কি মাসালা রয়েছে। অনেক মসজিদে ইমাম সাহেবরা এই কাবা শরীফের ছবিওয়ালা জায়নামাজ ব্যবহার করেন। আপনাকে ধন্যবাদ। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আপনি দেখতে থাকুন, আমরা অবশ্যই আপনার প্রশ্নে ফিরে আসবো। জি আল্লামা নাসিরউদ্দিন নঈমী, আপনার কাছে জানতে চাচ্ছি যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। কোরআনে কারীমের দুটি আয়াত দ্বারা তিনি প্রমাণ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, নবী রহমত নবী, নিয়ামত নবী। সুতরাং এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার জন্য অর্ডার করেছেন, আনন্দ উদযাপন করার জন্য উদযাপন করেছেন। আপনার বক্তব্য শুনতে চাই। সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই মিলাদুন নবী পালন করেছেন। রোজা আজলে সকল নবী রাসূলকে নিয়েই এই মিলাদুন নবী আল্লাহ নিজে পালন করেছেন, এবং সকল নবী রাসূল থেকে অঙ্গীকার নিয়েছেন যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবেন, তখন সবাই তার প্রতি ঈমান আনবেন এবং তাকে সহযোগিতা করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলেছেন, আকারারতুম, তোমরা কি এই অঙ্গীকার উপর অঙ্গীকার স্বীকার করছো? আখাযতুম আলা যালিকুম, হ্যাঁ, আখাযতুম আলা যালিকুম ইসরি। তখন সবাই বললেন, আমরা এই অঙ্গীকার গ্রহণ করলাম, আমরা অবশ্যই তার উপর ঈমান আনবো, তাকে সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা আমার সাক্ষী থাকো, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমার সাথে রয়েছি। আমি একটু আপনার কাছে ফিরে আসবো একটা টেলিফোন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি জাহিদ হাসান রংপুর থেকে বলছি। জি জি বলুন। হুজুর, সূরা রহমানে আল্লাহ বলছে যে আর রহমানু আল্লামাল কোরআন, অর্থাৎ আল্লাহ আমি বলছে আমি রহমান, আমার রহমত হচ্ছে কোরআন। এখানে যে কোরআন রহমত, প্রধান রহমত বলা হচ্ছে, কোন কোন হুজুর বলতেছে যে প্রধান রহমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কোন কোন হুজুর বলতেছে যে তাফসীরে বলছে, রহমান সুরে বলছে প্রধান রহমত আল কোরআন। এই ইখতিলাফ বিষয়টা একটু ভালোভাবে জানতে চাচ্ছি। খুবই সহজ কথা। কোরআন আমাদের জন্য রহমত, রসুল আমাদের জন্য রহমত।
নামাজ আমাদের জন্য রহমত, রহমতের শেষ নেই। আল্লাহ পাকের রহমত, আমাদের অবারিত রহমত আমাদের জন্য আছে। কোরআনকে রহমত হিসেবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রহমত ওজমা, যেমনটি ওসমান গনি সালেহী সাহেব বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথা তো কোরআনে কারীমে স্বীকৃত। হ্যাঁ, আল্লাহ আমাদের পেয়ারা নবী আল্লাহর সবচেয়ে বড় রহমত, উম্মতের জন্য, সৃষ্টির জন্য করুণা। মানে সৃষ্টির পড়তে আমাদের পেয়ারা নবী রহমতুল্লাহ আলামিন। এটা মানে কোনো মানে একটার সাথে আরেকটা কোনো বিরোধ শরীয়তের মধ্যে নাই। জি মাওলানা নাসিরউদ্দিন, আপনি বলছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজে আসলে ঈদ মিলাদুন্নবী পালন করেছেন, পদ্ধতিটা কি ছিল? সেখানে আমির মজলিস ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সকল নবী রাসূল দাঁড়িয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। তার মানে বক্তা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর শ্রোতা হলেন সকল নবী রাসূল। বিষয়বস্তু ঈদ মিলাদুন্নবী, আমাদের রাসূলের আলোচনা, স্তুতি, নবী বন্দনা, শুভাগমন। সুন্দর কথা আপনি বলেছেন। এই আয়াতটা সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত, 82 দুটি আয়াতে জি, দুটি আয়াত রাসূল পৃথিবীতে আসবেন, সেই ক্ষেত্রটা, সেই আগমনের কথাটা আল্লাহ পাক আলম আরওয়ার মধ্যে বলেছেন। আরেকটা প্রতিশ্রুতির কথা তো আমরা জানি, আল্লাহর তাওহীদের, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটাও তো রোজা আজলে হয়েছে, আলম আরওয়ার মধ্যে হয়েছে। ওটা আল্লাহ পাক নিজের তাওহীদের উপরে নিয়েছেন, আর এটা রিসালাত, আল্লাহর পেয়ারা নবীর শুভাগমন। সুন্দর বলেছেন। জি ওসমান গনি সালেহী সাহেব, এই ব্যাপারে একটু আমি বলবো যে যখন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিচ্ছিলেন, তখন লাখের পর পয়গাম্বর থেকে সর্বপ্রথম যিনি স্বীকৃতি দিয়েছিলেন তিনি হচ্ছেন নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রুহটি স্বীকৃতি দিয়েছিল। এবং আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারী মাফাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, যদি রোজে আজলে আল্লাহর হাবিব যদি আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে স্বীকৃতি না দিতেন, লা কাফারু, তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সেখানে কুফরি মানে ঈমান হারা হয়ে যেত, তাদের ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারতো না। আল্লাহর হাবিব সর্বপ্রথম তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, সেই জন্য তো ইমামুল আম্বিয়া, এই জন্য তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এবং এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন তারা কিন্তু কেউ আল্লাহকে দেখে সাক্ষী দেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এই দেখে সাক্ষী দিয়েছেন একমাত্র কেবলমাত্র নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা সাক্ষী মেরাজের মধ্যে তিনি দেখেছেন এবং স্বচক্ষে দেখে স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ আপনি আনতা রাব্বুনা, আপনি আমাদের রব, এটা নবীজি স্বীকৃতি দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে যে দুটি প্রশ্ন আমি রেখেছিলাম, আমি আসবো, আরেকটা টেলিফোন আছে, টেলিফোনটা নিয়ে ফিরে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলুন হুজুর, আমার প্রশ্ন ছিল মানে কেউ যদি কোরআন শরীফ নিয়ে কোনো কসম খাই ধরে, এটা কি ধরনের মানে কিছু করতে হবে? জি ধন্যবাদ, দেখতে থাকুন। এটাও আমাদের গ্রাম্য জীবনে এই বিষয়টা একটু বেশি, এই প্রশ্নটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখতে থাকুন, আমরা ফিরে আসবো। জি আপনাকে যে প্রথম দুটো প্রশ্নের উত্তর আপনি যে দুটা বলেছিলেন এটাতে একটু পরে আসবো আমি। আপনার প্রথম বলেছিলাম যে আম্বিয়া কেরামের যে সুসংবাদ অগ্রিম, এবং আরেকটা লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহ, এই দুইটা প্রশ্ন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মূলত তাদের তো কতগুলো দায়িত্ব আছে। আল্লাহ তাআলা কিন্তু তাদের দায়িত্বগুলো এভাবে বলে দিয়েছেন যে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ বলছেন যে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, আল হিকমা, এবং তাদেরকে সুন্নাহ, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স এন্ড টেকনোলজি এগুলো শিক্ষা দিবেন। কেউ বলছেন এখানে হিকমা দ্বারা সুন্নাহ উদ্দেশ্য, আর একটা হচ্ছে তাসকিয়ে নফস, আত্মশুদ্ধি শিক্ষা দিবেন। পবিত্র কোরআনে সূরাতুশ শামসে আল্লাহ বলেন, অনেকগুলো কসম খেয়েছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসমের পরে আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল কাম হচ্ছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। এখানে আত্মা পরিশুদ্ধ বলতে আমার আত্মার মধ্যে যতগুলো রাজায়েল আছে এগুলোকে দূর করে, অসৎ গুণাবলী দূর করে যেগুলো ভালো গুণ, খাসাইলে হামিদা যেগুলো, এগুলো অর্জন করতে হবে। এবং এখানে কোরআনের নূর প্রবেশ করা হতে হবে, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, বিশ্বস্ত এবং বিশুদ্ধ আকীদা হৃদয়ে পোষণ করতে হবে, তবে তার হৃদয়টি পরিষ্কার। আমি জানতে চাচ্ছিলাম, অন্যান্য নবীগণ আমাদের প্যারা নবীর সুসংবাদ দিয়েছেন, দিয়েছেন এভাবে যে একজন নবী আসেন যিনি শুধু তাদের নবী নয়, বরং যিনি হচ্ছেন কুল কায়নাতের নবী,
এবং আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন যে আপনি বলুন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হযরত ঈসা রূহুল্লাহ তিনি কিন্তু বলছেন আমি তো চলে যাচ্ছি, মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসছেন যার নাম হবে আহমদ। সূরাতুস সফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ঈসা আপনি ঘোষণা দিন। এমনকি শুধু তাই নয়, এই নবীকে অনুসরণ করলে নাজাত পাবে, মুক্তি পাবে। এই নবী সর্বপ্রথম জান্নাতের দরজায়, আর সেখানে তিনি দরজা খুলে প্রবেশ করবেন, তিনি প্রথমে জান্নাতের দরজা নাড়াবেন, কড়া নাড়াবেন, হ্যাঁ সব বলে গেছেন। এবং শাফাআতের অধিকার তার হাতে, লেওয়ায়ে হামদ থাকবে তার হাতে, কাউসারের সবগুলো থাকবে। এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে শীষকেও বলে দিয়েছেন বাবা আমি তো চলে যাচ্ছি, 1000 বছর হায়াত পেয়ে 960 বছরে আমার জীবন তো শেষ হয়ে গেল, 40 তো আমি দাউদকে দিয়ে দিয়েছিলাম, তবে তোমাকে একটি কথা আমি বলে যাচ্ছি, একজন নবী আসবেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে আদম 350 বছর কাদার পরে আমার নবীজির উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ পাইলেন। তিনি একটু ভুলের কারণে 350 বছর কেঁদে আমার নবীর উসিলা দিয়ে মাপ পেলেন। সে আদম নবী বলে গেলেন আমার পরে যিনি নবী আসবেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তুমি অনুসরণ করবে। তাকে অনুসরণ না করলে তোমার নাজাত নাই, মুক্তি নাই। ফিরে আসবো আপনার কাছে। আমি মাওলানা নাসিরউদ্দিন আপনার কাছে কাবা শরীফের বা মদিনা শরীফের ছবিওয়ালা জায়নামাজ, এটার উপর দাঁড়িয়ে নামাজ পড়ার এই মাসালাটা কি বলবো আমরা? এই জায়নামাজ নামাজ পড়া যাবে, কিন্তু কাবা শরীফের যে নকশাটি রয়েছে সেখানে কোনো পা রাখা যাবে না। মদিনা শরীফও তো তাই, মদিনা শরীফ এবং কাবা শরীফের যে নকশা, এটা তো বিবেকও বাধা দেয়। মানে আল্লাহর ঘরের একটা ছবি, মদিনা শরীফের ছবি, সেখানে আমার কদম রাখাটা এটা বিবেকও বাধা দেয়। এত না থাকাই ভালো, না থাকাই ভালো। তো থাকলো ওটার উপর যাতে পা না পড়ে সেটা। একটা টেলিফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। হ্যাঁ ভাই, কমাই দিচ্ছি, একবার কমাই দিচ্ছি। জি, যে আমাদের দেশে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূরের ছবি, আর আমরা ছবি থেকে ছিলাম আমি 5 বছর 12 বছরের মতো। তো আমরা সেখানে জানতে পারছি যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না, সে আমাদের মতোই মানুষ এবং সে মাটির তৈরি। আমি এই প্রশ্নটার ব্যাখ্যা চাচ্ছি। আমাদের দেশে প্রচারিত এই প্রশ্নগুলো অ্যাভেলেবেল ভাবে মানুষের সাথে বিভ্রান্তির সৃষ্টি করতেছে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটি করার জন্য। আপনার বিবেকে একটু জিজ্ঞেস করুন, আপনার কি বিবেক কি সাড়া দিবে? রসুলকে নূর বলবেন না মাটি বলবেন? আপনার বিবেক কি রসুলকে নূর বলে খুশি হবে? আপনার মন, মস্তিষ্ক, মগজ, আমাদের বিবেকের কাছে যদি একটা প্রশ্ন করি, একজন ভদ্রলোককে আপনি যদি বলেন আরে তুমি তো মাটি, খুশি হবে সে? নিশ্চিতভাবে নয়। কোরআন হাদিসের কথা আমি একটু পরেই বললাম। অর্থাৎ রসুল সম্পর্কে কোন শব্দগুলো প্রযোজ্য, আমি কি শব্দ ব্যবহার করব, এই শব্দ ব্যবহারের মশালায় যদি আমরা আসি, তাহলে সাধারণ মানুষকে, একজন ভদ্র মানুষকে যদি মাটি বললে সে অখুশি হয়, রাগান্বিত হয়ে যায়। রসুলকে মাটি বললে আমার বিবেক নিশ্চিতভাবে বাধা দেবে, যদি সুস্থ বিবেক হয়। যারা বিভ্রান্তিগুলো ছড়ান ওনারা সেই বিবেক বর্জিত কথাটাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রসুলকে নূর বলেছেন, 1-2 জায়গায় নয়, অনেক জায়গায়, অনেক আয়াতে। তো আল্লাহ যাকে নূর বলেছেন আমি কি বলবো, আমার দায়িত্ব কি? আর আল্লাহর প্যারা নবী আলো নিয়ে এসেছেন, আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যিনি অন্ধকার থেকে মানুষকে আলোকিত করবেন। তো যিনি অন্যজনকে আলো দান করবেন, তার কাছে যদি আলো না থাকে কিভাবে আলোকিত করবেন? আসলে এগুলো হলো বিবেকের মানে বিবেক বর্জিত কথা। যারা রসুলকে মাটি বলে, এটা সম্মানসূচক বক্তব্য নয়। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীকে নূর বলেছেন। মুসান্নিফ আব্দুর রাজ্জাকে বর্তমান এডিশনে পৃথিবীর এই সামগ্রিক ষড়যন্ত্র অংশ হিসেবে সেখান থেকে হাদিসটুকু বার দেওয়া হয়েছে, কিন্তু অরিজিনাল যে মুসান্নিফ আব্দুর রাজ্জাক গবেষণা হয়েছে এটার উপরে, সেই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটুকু আছে এবং আছে তাবৎ পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম এটা রেফারেন্স দিয়েছেন। এমনকি আশরাফ আলী থানভী সাহেব তার নশরুত্তিবের প্রথম অধ্যায়ের প্রথম যে হাদিসটি বর্ণনা করেছেন সেটা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস। হযরত জাবের নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমাকে একটু বলুন। আল্লাহর প্যারা নবী বলেছেন, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লিল আশিয়া নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের ফয়েজ দিয়ে
তোমার পেয়ারা নবীর নূর সৃষ্টি করেছেন। এই তো হাদিস, তাবৎ পৃথিবীর উলামায়ে কেরাম তা বর্ণনা করে গেছেন, আমরা নতুন করে কিছু বলছি না। কিন্তু সুতরাং আল্লাহর পেয়ারা নবীকে নূর বলতে হবে, এটাই ফাইনাল কথা, এটাই বিবেকগ্রাহ্য কথা। জি, আপনি যা বলছিলেন। নবীজি এই মিলাদুন নবী নবীজি নিজে পালন করেছেন। প্রতি সোমবার নবীজি রোজা রাখতেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজি প্রতিদিন সোমবার রোজা রাখতেন। জিজ্ঞেস করে আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? তখন নবীজি উত্তর দিলেন, উলিদতু ফীহি, আমি এই সোমবারে শুভ আগমন করেছি পৃথিবীর মধ্যে। ওয়া উনজিলা আলাইয়া, এবং আমি নবীর উপর সর্বপ্রথম সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই প্রথম 5টি আয়াত সর্বপ্রথম ওহী এই সোমবারে নাযিল হয়েছে। তার কৃতজ্ঞতা স্বরূপ আমি প্রতি সোমবারে রোজা রাখি। তার মানে এই সোমবারকে অর্থাৎ পেয়ারা নবীর শুভাগমনকে নবী নিজে সেলিব্রেট করেছেন। তাহলে নবী নিজে, জি ওসমান গনি সাহেব আপনি কি বলবেন? এটা তো কোনো মাউযু হাদিস না, এটা সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডের 368 পৃষ্ঠার 4 নম্বর লাইনে লেখা আছে। আমি লাইনও বললাম, হাদিস নম্বর 2668 নম্বর হাদিস, স্পষ্ট করে লেখা। তাহলে এই হাদিস দ্বারা তো মোটামুটি এই কথা ফাইনাল যে নবীজির পৃথিবীতে শুভাগমনের ডেট এবং দিনটা এটা গুরুত্বহীন নয়। এবং আপনি দেখুন, নবীকে যখন প্রশ্ন করা হলো যে হুজুর আমরা কি সোমবারের দিন রোজা রাখবো, নবীজি বলেন রোজা রাখো, এই দিনে আমার মিলাদ। তো এই যে নবী রোজা রাখতে বললেন, সেলিব্রেট করলেন, এই দিনে ইবাদত করো, রোজা কি এটা ইবাদত না গায়রে ইবাদত? অবশ্যই ইবাদত। তো রোজা যদি ইবাদত করা হয়, উপলক্ষ মিলাদ, মিলাদকে কেন্দ্র করে যদি নবীজি রোজা রাখতে বলেন, তাহলে রোজা যদি রাখা নামাজও পড়া যাবে। আসলে শুধু দর্শক শ্রোতা, আমি একটু বলতে না বললেই হয় না যে আল্লাহর পেয়ারা নবী নিজে যেখানে নিজের শুভাগমনটাকে উপলক্ষ বানিয়েছেন, আমরা আকাশে বাতাসে কিছু কিছু কথা শুনি যে এটা কোনো উপলক্ষই হতে পারে না। নবীজি নিজে উপলক্ষ করেছেন। রোজা পালনের উপলক্ষ নবীজির মিলাদ, রোজা পালনের মাধ্যমে ইবাদত করার উপলক্ষ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। তো নবী নিজের পৃথিবীতে শুভাগমনকে নিজে যদি সেলিব্রেট করেন, আমরা কি করব? উম্মত হিসেবে আমাদের দায়িত্ব কি? নবী বলেছেন ফিহি উলিদতু। তো পৃথিবীতে নবীর শুভাগমন করাটা এটা একটা ঘটনা, দুর্ঘটনা নয়, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দিন, কিন্তু আমাদের জন্য এটা ইবাদতের দিন এবং এটা নিশ্চিতভাবে আমাদের আনন্দ হওয়ার দিন। জি, এবং নবী যে মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার সময় নবীজিকে বলা হলো আপনি 30 দিবেন, এবং 30 দেওয়া হলো। বিশ্বনবী জিজ্ঞেস করেন, জিবরিল এটা কোন জায়গা? বলে এটা বেথলেহেম মাউলুদু ঈসা, এটা ঈসা নবীর জন্মের জায়গা, এটা আপনি বরকত লাভের জন্য এখানে নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়বেন। তাহলে ঈসা নবীর জন্মের জায়গায় যদি নবীজি বরকত লাভের জন্য নামাজ পড়তে পারে, ঈসা নবীর জন্মের চেয়ে আমার নবীর মৌলুদুন নবীটা, নবীর জন্মের প্লেসটা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তার মানে নবীর শুভাগমনের সময়টা যেমন গুরুত্বপূর্ণ, নবীদের আগমনের স্থানটাও গুরুত্বপূর্ণ। এই হাদিস দ্বারা তাই বোঝা যাচ্ছে, তাই প্রমাণিত। যে একটা প্রশ্ন রয়ে গেছে, কোরআন নিয়ে যদি কেউ যদি কসম করে, এ ব্যাপারে সহিহ হাদিস হচ্ছে লা তুহলিফ ইল্লা বিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা যাবে না। এবং হেদায়া কিতাবের কিতাবুল আইমানের মধ্যেও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে না, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কসম করবে না। কাবারও কসম না, এটা আল্লাহ কসম করতে পারে। আল্লাহ তো সূক্ষ্ম থেকে ওয়াশামসি ওয়া দুহাহা, সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, মানে স্রষ্টা হিসেবে আল্লাহর জন্য নির্ধারিত নেই। আল্লাহ যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে ছোট বা আরো বড়, সবগুলোর কসম করতে পারে আল্লাহ, সৃষ্টির জন্য। আর সৃষ্টি কসম করবে একমাত্র আল্লাহর জন্য। এখন আমাদের সমাজে, আমাদের গ্রাম্য সমাজে বিশেষ করে, যে মানে কোরআন ছুঁয়ে বলো, এরকম একটা সংস্কৃতি আছে। কোরআন মাথায় নিয়ে বলো, কোরআন নিয়ে মসজিদে চলো। তো এগুলা কি মানে পারিভাষিক কসমের অন্তর্ভুক্ত হবে কিনা? লাগাউতা নবী বলছেন এই ধরনের যদি কসম করো কেউ, তাহলে তুমি কেমন যেন একটা অসারতা করলা, এটার কোনো ভ্যালু নেই। মানে এটা ভ্যালুলেস আচরণ, এটি ভ্যালুলেস। এবং হ্যাঁ, এক্ষেত্রে একটি বিষয় করাটা অনুচিত, করা অনুচিত। এখানে কোরআন আমি আলোচনা করছি, যেহেতু কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। এখানে কোরআন দ্বারা যদি মেন্স করে সে আল্লাহকে, বাইতুল্লাহ দ্বারা উদ্দেশ্য করে আল্লাহকেই, এবং সেক্ষেত্রে যদি তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কসমটা কি বলছো, বলে এখানে কোরআন বলতে আমি আল্লাহর কসম করছি, তাহলে আবার সেদিকে ওলামায়ে কেরাম বলেন সেটি জায়েজ আছে, এটা কিন্তু কসম হয়ে যাবে, এটা কসম হয়ে যাবে। জি, একটা টেলিফোন নিয়ে ফিরে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, হলো আমি আপনার কাছে প্রশ্ন করতেছি, সেটা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে মাটির তৈরি। আদম আলাইহিস সালাম হলো মাটির তৈরি, আমরা তো মাটির তৈরি।
না আর কি, আমরা তো যেহেতু মানুষ, আমরা তো মায়ের গর্ভ থেকে আসছি, আদম সে মাটির তৈরি হতে পারে না। আর যদি আমার ভুল হয় সেটা আপনি ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা আপনি যেটা বলেছেন সে কথাও কোরআনে কারীমের মধ্যে আছে, নতফার কথা কোরআনে কারীমের মধ্যে আছে। আসলে এটা মীমাংসিত একটা বিষয়। আমরা যেটুক আমি একটু আগে বলেছি, আমার মনে হয় এই ইস্যুতে বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। আমরা সেই আলোচনার বিষয়ে আজকে যেতে চাই না। আল্লাহর প্যারা নবী। এছাড়া আপনি যে খুব চমৎকার করে হাদিসগুলো কোট করছেন, নবী যখন পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে মেদিনা মনোয়ারায় যখন নবী তাশরিফ নিলেন, তখন মদিনার ছোট্ট ছোট সোনামণিরা এরা কিন্তু নবীকে দেখে বলেছিল, আনতা শামসুন, আনতা বাদরুন, আনতা নূরুন ফাওকা নূর, আনতা ইকসির ওয়া গালি, আনতা মিসবাহুস সুদূর। আপনি সূর্যের মতো, আপনি চন্দ্রের মতো, আপনি নূর, শুধু নূর নয়, আপনি নূরুন আলা নূর, আপনি শুধু নূর নয়, আপনি হচ্ছেন আমার কলবের হযরত কাব বিন জুহাইরের ওই কবিতাটা তো আপনার মনে আছে, হ্যাঁ, ইন্নার রাসূলা নূরুন ইস্তাউদাউ বিহি মুহাম্মাদুন মিন সুয়ুফিল্লাহি মাসদুদ। এটা তো রাসূলের সামনে, রাসূলের শানে বলা হয়েছে, রাসূলের সামনে উপস্থিত এবং উপস্থিতি রাসূল। এটা যদি বিদআহ হতো, এটা যদি শিরক হতো, তাওহীদ পরিপন্থী হতো, অবশ্যই নবীজি বাধা দিতেন। রাসূলের সামনে রাসূলকে নূর বলে সম্বোধন করা হয়। এবং শামাইলে তিরমিজির 14 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে, ইজা তাকাল্লামা রুইয়া কান নূর। নবী যখন কথা বলতেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো। কে আমরা তো কথা বললে অনেক সময় গন্ধও বের হতে পারে এবং পাশে বসতেও চায় না যদি ভালো করে পরিষ্কার করা না হয় মুখটা। কিন্তু নবী যখন কথা বলতেন, নবীর বাণীগুলো শোনার জন্য মানুষ পাগল পারা হয়ে যেত। কেমন নবী ছিল। এছাড়া আমি আরেকটা যুক্তি বলবো, আমি আপনার কাছে, আমি একটু নাসির সাহেবের কাছে যাচ্ছি। জি, আপনি রসুলের মিলাদের সোমবারের কথা বলেছেন। আমরা আরেকটা দিনের কথা জানি, সেটা হলো শুক্রবারের নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা শুক্রবারে গোসল করবে, খুশবু লাগাবে, নতুন জামা পরিধান করে চমক ধমক ভাবে সুন্দর করে মসজিদে যাবে, কারণ এই দিনটাকে আল্লাহ ঈদ হিসাবে তোমাদের নির্ধারণ করেছেন। কারণ খুলিকা ফিহি আদম, কারণ এই দিনে, এই শুক্রবারে, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা ইশতেহারান যদি বলি, অর্থাৎ এই দিনে আদম আলাইহিস সালামের মিলাদ হয়েছে, সেই হিসাবে এই শুক্রবার আল্লাহর মিলাদটা হলো সৃষ্টির মাধ্যমে। রাইট। সুতরাং তোমরা এই জুমার দিনকে ঈদ হিসেবে গ্রহণ করো। শুধু ঈদ না, এখানে কিন্তু আরেকটা বিষয় বলা আছে যে ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম ওয়া হুয়া আযামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর। এটা ইবনে মাজার প্রথম খণ্ডের 129 পৃষ্ঠার মধ্যে সপ্তম লাইনে লেখা আছে যে শুধু আদম নবীর জন্মের দিনটা ঈদ নয়, ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। কারণ হিসেবে বলা হয়েছে আদম নবীর জন্মের দিন যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তাহলে আদমও আসতো না, কুল কায়নাতের কিছু হতো না যদি আমার নবীজির জন্ম না নিতেন। নবীর শুভাগমনটা কি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে কার্যত ফেলান উত্তম হবে না? আপনি যে হাদিসটা বলেছেন ইবনে মাজার প্রথম খণ্ড 129 পৃষ্ঠা। জি জি, একজন ইহুদি বললেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, হযরত ইবনে খাত্তাব আরেক রওয়ায়াতের মধ্যে আছে, আপনাদের উপর যে আয়াতটি নাজিল হয়েছে সেই আয়াতটি যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। তখন প্রশ্ন করা হয় কোন আয়াতটি? তখন বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, এই আয়াতটি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা সেই দিন দুটি ঈদ পালন করেছি, একটি হলো আরফা, ইয়াউমা আরফা ঈদের দিন, আর সেই দিনটি ছিল জুমার দিন, সেই দিনও ছিল ঈদ। তার মানে সুতরাং একটা আয়াতকে কেন্দ্র করে যদি ঈদ হয়, যার উপর সকল আয়াত নাজিল হয়েছে, সেই নবীর যেদিন শুভাগমন সেদিন কেন ঈদ হবে না? আসলে চমৎকার আপনার দুই হাদিস 11তম পৃষ্ঠার মধ্যে লেখা আছে। জি, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন একটু আগে, আমি আরেকটু আমি ওই নূরের ব্যাপারে বলতে চাচ্ছিলাম যে আমরা যখন প্লেনে যখন সফর করি, তখন কিন্তু প্লেনে যদি বলে দেওয়া হয় যে যারা নামাজ পড়বেন, নামাজের সময় বলে দেওয়া হয় যে আপনাদের কাছে যদি তায়াম্মুমের মাটি না থাকে তাহলে আপনাদেরকে আমাদের সবার সামনে তায়াম্মুমের মাটি দেওয়া হয় প্লেন থেকে, যারা ক্রু থাকে তারা কিন্তু দিয়ে দেয়। আমি বলবো যে মাটি দেওয়ার কি দরকার ছিল? আমরা তো অনেকেই সেখানে ইহরামের কাপড় পরে যাই, পিঠ তো দেখা যায়, পিঠগুলো সবাই আগাই দিতাম, পিঠের মধ্যে আমরা মাসাজ করে নিতাম, মাটির দরকার কি? মাটি তো সামনেই আছে। তাহলে বোঝা গেল যে আমরা মাটির মানুষ নই, স্পষ্ট কিন্তু প্রমাণ হচ্ছে। যাই হোক, আপনার এটা যুক্তি হিসেবে আপনি উপস্থাপন করলেন, আসলে এটা তাদের জন্য খুব প্রকৃষ্ট জবাব যারা রাসূলকে মাটি বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি নিজেও মাটি না, তো নবীজি মাটি, নবীর নূর, নবী আল্লাহ নবী নূরওয়ালা বলছেন, সেই নবীকে আমরা কিভাবে টেনে 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 মাটি বানাচ্ছি, আর নবীর সাথে কোনো তুলনা হয় না। সহিহ বুখারী প্রমাণ করছে, সাহাবায়ে কেরাম বলেন ক্বালু লাসনা
কাহাইয়াতিকা, আমরা কেউ আপনার মতো না, নবীর সাথে কোনো তুলনা নয়। নবীর কাছে ওহী আসে, নবীজি উম্মে হানির ঘর থেকে নিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, ব্ল্যাক হোল পাড়ি দিয়া, 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা, একটি পর্দা থেকে আরেকটি পর্দা দূরত্ব 500 বছর রাস্তা, সব পাড়ি দিয়ে এত কাছে গেলেন। আল্লাহ বলেন আরো কাছে, আরো কাছে। ওয়াতিতা আরদান লাম ইয়াতা আহাদুন কাবলাকা ওয়ালা বাদাকা, আপনি এমন একটি স্টেজ এসেছেন যে স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আপনার শান, আপনার মান আমি আল্লাহ নিজেই বাড়াই দিলাম। জি ওসমান গনি সাহেব, আরেকটা বিষয় আপনারা দুজনেই আপনাদের আলোচনা এসছে যে জুমার দিন ঈদের দিন, সে কথাটি এসছে, এবং আরাফার দিন আপনি যেটা বলেছেন হাদিসের রেফারেন্সে ঈদের দিন। তাহলে যে কথাটা আমরা শুনি, বাতাসে তো অনেক কথাই আসে এখন, দুই তারা কোনো ঈদ নেই, কোন কি ঈদ বলা যাবে না, কোন ইস্যুকে ঈদ বলা যাবে না। লাতাইফুল মাআরিফ, সেখানে ইবনু রজব হাম্বালি রহমাতুল্লাহ আলাই তিনি ঈদ প্রমাণ করছেন 116টা। বলছে ঈদ একটা নয়, দুটা নয়, 16টা ঈদ। কোন ব্যক্তি যদি একটা দিনের মধ্যে কোনো গুনাহ করে নাই, হাসানুল বাসরি বলছেন আমার কাছে প্রতিটি দিন কেমন যেন ঈদের দিন মনে হয়, যেদিন আমি কোনো গুনাহ করি না। শুনবো আপনার কাছে, টেলিফোন নিয়ে ফিরে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সংক্ষেপে প্রশ্নটি করুন। জি, আমার দুইটা প্রশ্ন আছে, যদি দয়া করে উত্তর দেন আমি খুব উপকৃত হব। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের ধর্মে ইসলামে তাবিজ কবজ ব্যবহার করার অনুমতি আছে কিনা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা বিভিন্ন সমস্যার কারণে কবিরাজ বা এই ধরনের লোকজনের কাছে যাই, তো এই ধরনের লোকজনের কাছে যাওয়া বা কবিরাজ ধরনের কোন লোকজনের কাছে যাওয়া যারা বিভিন্ন সমস্যার সমাধান দেন, কতটুকু যুক্তিগত বা আমাদের ইসলাম সাপোর্ট করে কিনা, যদি দয়া করে আমার উত্তরগুলো দেন। জি ধন্যবাদ। কতটুকু ইসলামে সাপোর্ট করে, কতটুকু করে না, আমরা এই প্রশ্নটা নিয়ে মাওলানা নাসিরউদ্দিন নঈমীর কাছে যাব। আপনি যা বলছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাতাইফুল মাআরিফ, লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনু রজব হাম্বালি তিনি 121 পৃষ্ঠার মধ্যে বলছেন যে ঈদ শুধু, আপনি বলছিলেন কেউ যদি কোনোদিন গুনাহ না করে, গুনাহ যদি না করে, এটা হাসানুল বাসরির কথা। তিনি বলছেন যে আমার কাছে মনে হয় প্রতিটি দিন কেমন যেন ঈদের দিন, যেদিন আমি কোনো গুনাহ করি না, আল্লাহর কোনো নাফরমানের সাথে আমি লিপ্ত হই না, ওই দিনটি আমার কাছে ঈদের দিন মনে হয়। সত্যি তো আমরা তো অহরহ গুনাহ করছি, এই জন্য আমাদের কাছে ঈদের দিন মনে হচ্ছে না। এছাড়া আপনি দেখুন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ইয়াউমাল জুমাত ঈদুল লিল মুসলিমিন, জুমার দিন ঈদের দিন। তা 52 সপ্তাহে তো একটি বছর, 52 সপ্তাহে 52টা ঈদ রয়েছে না। এইটা এই হাদিসটা যেটা জুমার, এটা তো সহিহ হাদিস, এটা তো সহিহ। এখন সহিহ যদি না বলি আমরা কবে হাসান বলবো? তাহলে ঈদুল আযহা নিশ্চিতভাবে ঈদ, ঈদুল ফিতর নিশ্চিতভাবে ঈদ। তাহলে সহিহ হাদিস দ্বারা আরেকটা ঈদের সন্ধান পাওয়া গেল জুমার দিন, এটা সাপ্তাহিক। তাহলে দুই ঈদ ছাড়া ইসলামে কোনো ঈদ নাই, এই কথাটা হাদিসের আলোকিত সঠিক না। এছাড়া তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরেকটি হাদিস বলেন, রাসূল বলেন যায়িনু আয়াদাকুম বিতাকবীর। এখানে ঈদের জমা কিন্তু আয়াত, ঈদ কিন্তু এক বচন, বহুবচন, এর বহুবচন হচ্ছে আয়াত, একটা ঈদ নয়। হাদিসটার অনুবাদটা একটু বলে দেন। হ্যাঁ, রাসূল বলেন যায়িনু, তোমরা সুশোভিত করো আয়াদাকুম, তোমাদের ঈদ সমূহকে বিতাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এগুলো তাকবীর পরে পরে তোমাদের ঈদ সমূহকে সুশোভিত করো। তার মানে ঈদটা সুশোভিত হয় তাকবীরের মাধ্যমে। তাহলে বহু বচনের শব্দ ব্যবহার করে আল্লাহর পেয়ারা নবী বুঝাতে চাচ্ছেন যে মানে বহু বচন তো তিনের উপরে, এবং এটা কোনো এমন না যে এটা কোনো বক্তব্য, বরং এটি আল মুজামুল কাবীর লিত-তাবারানী, সেখানে আল মুজামুল কাবীর লিত-তাবারানী 9942 নম্বর হাদিসের মধ্যে, এই হাদিসটির মধ্যে আছে যায়িনু আয়াদাকুম বিতাকবীর, এখানে আয়াত বলেছেন। তাহলে আল্লাহর হাবিব তিনি কি বুঝেন নাই যে দুই ঈদ ছাড়া আর অন্য কোনো ঈদ নাই? নবীজি বুঝলেন অনেকগুলো ঈদ, আর আমরা মার্কায় যারা হয়েছি, মার্কায় আলেম হলে তো হবে না, মার্কায় মুফতি হলে হবে না, রিয়েলি মুফতি হতে হবে, সাইনবোর্ডে মুফতির অভাব। আমরা অ্যাডভোকেসি করতে গেলেও কিন্তু একটা লাইসেন্সের প্রয়োজন হয়, বার কাউন্সিলের সার্টিফিকেটের প্রয়োজন হয়, কিন্তু কথা বলার জন্য, ফতোয়া দেওয়ার জন্য, রিলিজিয়াস ইস্যুতে কথা বলা থাকে না, মনে চা বলতেই পারে, যার কারণে আমাদের সমাজে এত বিভ্রান্তি আসে। দেখুন না, ঈদ উল ফিতর এটার কর্মসূচি শরীয়ত কর্তৃক নির্ধারিত, আলাদা কর্মসূচিতে পালিত হয়। ঈদ উল আযহা আলাদা কর্মসূচিতে পালিত হয়। জুমার দিনকে আল্লাহর প্যারা নবী ঈদ বলেছেন, এবং বলেছেন এটা ঈদ আমি করি নাই, জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিম, এটা আল্লাহ ঈদ বানিয়েছেন। কথাটা হলো এই জুমার দিনকে আল্লাহ ঈদ বানিয়েছেন। তাহলে আল্লাহ যেখানে জুমার দিনকে ঈদ বানিয়েছেন রাসূলের ঘোষণা মোতাবেক, আর আমি যেমনটি ওসমান গনি সাহেব বলেছেন
মুফতি সেজে ফতোয়া দিলাম না, 2 ঈদের বাহিরে তৃতীয় কোনো ঈদ নেই। রাসূল বলতেছেন আল্লাহ আরেকটা ঈদ বানিয়েছেন। মনে রাখতে হবে আমাদের শরীয়ত খুব সহজ, কিন্তু আমরা এটিকে কমপ্লিকেটেড করে ফেলি, এবং সেই কমপ্লিকেশনটা মূলত অজানা, অচেনা, অজ্ঞাত, অক্ষেত যাদের সে যোগ্যতা নাই, তারা যখন ইস্যু নিয়ে কথা বলে তখন কিন্তু বিভ্রান্তিটা তৈরি হয়। এবং আমাদের সমাজে মুসলমান যারা আবহমান কাল থেকে সহজ সরলভাবে ইসলাম ধর্ম পালন করে এসছে, এখন এসে বিভিন্ন ধরনের ডানে এক কথা, বামে এক কথা, সামনে এক কথা, পেছনে এক কথা, বিভ্রান্ত। এই বিভ্রান্তির মূল কারণ কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির ঊর্ধ্বে, এখন ওনাকে নিয়েও সমালোচনার জায়গা ওনাকে বসানো হচ্ছে। তা আমরা উম্মত হিসেবে কি বসে থাকবো? নিশ্চিতভাবে নয়। তো শুধু দর্শক শ্রোতা মনে রাখতে হবে আমাদের, এই যে আমরা যে কথাগুলো এখানে উপস্থাপন করি, আমরা চেষ্টা করি হাদিসের রেফারেন্স সহ তথ্যটা ডেলিভারি দেওয়া, অ্যানালাইসিস আপনারা করবেন, সিদ্ধান্ত আপনারা নেবেন। জি, আরেকজন প্রশ্ন করেছেন, খুব জরুরি একটা প্রশ্ন, আমাদের সমাজে প্রচলিত তাবিজ এবং কবিরাজ, এই দুইটা কতটুকু শরীয়তে জায়েজ এবং কোন অপশনটা শরীয়তে জায়েজ নেই? তার আগে মনে আপনি কি বলতে চাচ্ছিলেন? বলতে চাইছিলাম এই যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুইজনেই আল্লাহর ঘর তৈরি করার পরেই এই আল্লাহর ঘর উদ্বোধন করেছেন মিলাদুন নবীর মাধ্যমে। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে মিলাদ পালন করছিলেন, রাব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান, এই আয়াতের মাধ্যমে। এবং এই আয়াতটা তিনি পাঠ করেছিলেন আল বাদায় ওয়ান নিহায়ার মধ্যে লিখা আছে, ওয়া হুয়া কায়িমুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদুন নবী পালনের মাধ্যমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল যবিহুল্লাহ আল্লাহর ঘর উদ্বোধন করেছেন। তার মানে আল্লাহর ঘর তৈরি করার পরে যে দোয়াটা করেছেন, সেই দোয়ার মধ্যে রাসূলের মিলাদের কথা রয়েছে। তবে আরেকটা কথা আমি আপনি একটু যুক্ত করতে চাই, যে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু অনেক পাথরের উপর পা রাখছিলেন, অন্যান্য পাথরে কিন্তু তার পায়ের ছাপ আসে নাই, কিন্তু যেই পাথরের উপর নবীজির শুভাগমনের জন্য দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা, আল্লাহ আপনি একজন রাসূল পাঠান যিনি কুল কায়নাতের নবী হবে, এমন নবীর আগমনের জন্য দোয়া করলেন। ওই সময় তার পায়ের ছাপ রয়ে গেল, স্মৃতিটা রয়ে গেল, এখনো আল্লাহ চাচ্ছেন কিন্তু স্মৃতি রাখতে। আসলে সুন্দর কথা আপনি বলেছেন। জি, আমাদের হাতে আস্তে আস্তে সময় ফুরিয়ে আসছে। কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা এটা শরীয়ত সম্মত, কারণ সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুর রুকাইয়া। হযরত এবং তিরমিজি শরীফের কিতাবুত তাফসীরে সূরা ফাতিহার তাফসীরের মধ্যে রয়েছে, হযরত আবু সুফিয়ান খুদরি তার দলবল বাহিনী নিয়ে আসছিলেন, এক জায়গায় এসে তাঁবু টাঙলেন, তাদের কাছ থেকে এলাকাবাসী থেকে খাবার চাইলেন, তারা খাবার দিলেন না। সকালে উঠে এক বৃদ্ধ লোক চিৎকার করলেন যে আপনাদের মধ্যে কে আছো যে ঝাড়ফুঁক করতে জানে, কোরআন হাদিসের আলোকে যে ঝাড়ফুঁক করতে জানে, আমার এক ছেলেকে সাপে কামড় দিয়েছে, তার বিষ। এটা তো বুখারীর রাওয়ায়াত 747 পৃষ্ঠা দ্বিতীয় রয়েছে। তখন আবু সুফিয়ান খুদরি বলছেন যে আমি আছি, কিন্তু শর্ত রয়েছে, আমাকে কিছু হাদিয়া দিতে হবে, একটু বকরি দিতে হবে, তাহলে আমি। হযরত আবু সুফিয়ান খুদরি গেলেন, তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল এবং ছেলেটি ভালো হয়ে গেলেন। হাদিয়া দিলেন, তখন হাদিয়া পাওয়ার সাথে সাথে, বকরি পাওয়ার সাথে সবাই বক্ষণ করার জন্য চাইলেন। হযরত আবু সুফিয়ান বলছেন না, আমি কোরআনের আয়াত পড়ে যা হাদিয়া পেয়েছি তা বক্ষণ করা জায়েজ হবে কিনা এটা নবীজির থেকে পারমিশন লাগবে, আমরা নবীজির দরবারে যাব। তো নবীজির দরবারে উপস্থিত হলেন, নবীজিকে জানালেন আমরা এইভাবে কাজ করেছি, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, ভালো হয়ে গেছে, আমরা হাদিয়া পেয়েছি, এগুলো খাওয়া বক্ষণ করা জায়েজ হবে কিনা। নবীজি ইরশাদ করলেন, সেখান থেকে আমার জন্য একটি ভাগ রাখিও। হ্যাঁ, বলছেন যে তোমরা হাত্তা নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞেস না করে খাবো না। রাসূল বলছেন যে তোমরা বন্টন করে নাও, ওয়াদরিবু লি, যদি থাকে আমার জন্য। তার মানে শরীয়ত সম্মত উপায়ে কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক এবং তাবিজ যেটা বলি আমরা জায়েজ আছে। টিয়া পাখি রাস্তার বলে একা হেনান যে কোনো গণনা আছে তার 40 দিনের শেষের দিকে একটা টেলিফোন নিয়ে ফিরে আসি, আপনি শুনবো এই বিষয়ে শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শেষ পর্যায়ে আপনি প্রশ্নটি নিচ্ছি, আপনার একটু সংক্ষেপে বলুন। জি, আমাদের দেশে আমরা অনেক সময় দেখি যে কিছু আলেমদেরকে 10 দিন 5 দিন এখন দাওয়াতে আইসা কোরআন তেলাওয়াত করে এবং তাদেরকে হাদিয়া দেওয়া, এবং হাদিয়া কতটুকু শরীয়ত সম্মত? ধন্যবাদ আপনাকে। হাদিয়া তো আপনিই বললেন, হাদিয়া নেওয়া সুন্নত, তারা কোরআন শরীফ তেলাওয়াত করে এটাও সওয়াবের কাজ, আর যিনি হাদিয়া দিচ্ছেন সেটাও রাসূলের তাহাদ্দু তাহাব্বু, আল্লাহর প্যারা নবীর হাদিস,
যে পারস্পরিক হাদিয়ার বিনিময় করো, তাহলে মুসলমানদের মধ্যে মহাব্বত ডেভেলপ করবে। আপনি যা বলছিলেন এই ঝাড়পুর সম্পর্কে খুব মানে জমানো আলোচনা, তাহাদাও তাহাব্বু, হাদিয়া দিলে মহব্বত বাড়বে, এটা দেওয়া যাবে কোরআনের বিনিময় নয়। আর যেটা বলছেন ঝাড়ফুঁক, আমি অবাক হয়ে যাই, হাত দেখাই দেয়, তারপরে টিয়া পাখি দিয়ে দুটো লেখে, এখানে ভালো এখানে মন্দ, টিয়া পাখিটা বাটি চালান দেয়। এগুলো সম্পূর্ণ বিরোধ করেছেন এদের, যেতে এদেরকে আররাফ বলা হয়েছে, কাহিন বলা হয়েছে। এবং যারা এভাবে ভাগ্য গণনা করায়, যেহেতু ভালো মন্দ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব তো আল্লাহর পক্ষ থেকে হবে। টিয়া পাখি আমার ভালো মন্দ কোনো কিছু বুঝবে না, টিয়া পাখির মধ্যে এমন কোনো ইলহাম দেওয়া হয় নাই বা এমন কোনো কিছু জানাই দেওয়া হয় নাই, বরং সবকিছু আমাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আরেকটা বিষয় আকিক পাথরের কথা আছে, এটার ব্যাপারে এই ব্যাপারে একটি তয়্যিব বর্ণনা আছে, আলাইকুম বিল আকিক ফাইন্না ফিহি শিফা। দুর্বল আকিক অনেক পাথর, তবে হ্যাঁ এমন কিছু পাথর আছে যেগুলোতে বরকত নাই, এগুলোকে বরকত বলে চালিয়ে দেওয়া হয় বা এটাকে কন্ট্রাক্ট করা হয়, কন্ট্রাক্ট করে এভাবে পাথর দেওয়া। পাথর দিতে পারে না, বরং পাথরের বরকতে, রাইট, ওই পাথর আল্লাহর পক্ষ থেকে রাসূলের স্বীকৃতি অনুসারে। কারণ হযরত ওমর কিন্তু হাজার আসাদ পাথরকে লক্ষ্য করে বলেছেন, আই হাজার, তুমি একটা পাথর, লা তাদারু ওয়া লা তানফা, তুমি কোনো উপকার করতে পারো না। ধন্যবাদ আপনাদেরকে। একেবারে শেষ পর্যায়ে অনেক আলোচনা শুনেছি দর্শক শ্রোতা, আশা করি আজকের এই জমানো সমৃদ্ধ আলোচনায় আমাদের বোধোদয় হবে, আমাদের ভুল ভাঙবে, আমরা কিছু শিখতে পারবো। ওলামায়ে কেরাম যারা আমাদের অনুষ্ঠান থেকে আমরা তথ্য ডেলিভারি দান করি কোরআন এবং হাদিসের আলোকে, আপনারাও সমৃদ্ধ প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নগুলো আমাদের এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করেছে এবং আলোচনাও সেভাবে এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবার আমরা সেই ফরিয়াদে জানাই, আল্লাহ আমাদেরকে সত্যের সেই গন্তব্যে আমাদেরকে যাওয়ার তৌফিক নসিব করুন, আমরা যাতে সত্যটা গ্রহণ করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হলো পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা সম্মানজনক তাই যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।